আমার দাদি বলতো দুজন দুজনের রেটে হলে নাকি ভালোবাসা বাড়ে, তাই। আরে পাগল, হেঁটো না খেলেও আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা তো উপরওয়ালা। বাড়ি কাজ করছে ফেলে এখানে বিড়ি করছিস? ছেড়ে দাও মা, আমার লাগছে, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো না, যতই বাড়ি অস্ত্র কমালে কষ্ট আছে। আরে আরে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ও লাগছে তো। এই ছোড়া, তুই বেশি ফটোফটো করবি নি, বেশি কথা বলে না চটি খুলে মুখে মারবো। আয় মা, আয় বলছি, আমার লাগছে মা, ভীষণ লাগছে, ছাড়ো ছাড়ো মা। খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি। না না, মেয়ে ডাকতে হবে না, মেয়ে আমার আগে থেকেই পছন্দ। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না বাবা, আপত্তি থাকবে কেনে? এই তো আমাদের সৌভাগ্য, তোমার মতো ছেলে আমার জামাই হবে, এর থেকে আনন্দের কিছু হতে পারে? তাহলে বিয়ের ডেটটা পাকা করুন। কিন্তু বাপ, আমি যে তোমায় কিছু দিতে পারবো না। তোবা তোবা, আপনি কেন টাকা দিতে যাবেন মা? আপনার মেয়েকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে করে নিয়ে যাবো। হ্যাঁ, তাই নাকি? শুধু তাই না, জামার সোনার দোকান আছে, মনের মতন ভালোভাবে গয়না পড়তে পাবেন। আমি সবই জানি ভাই, এর জন্যই তো এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। তুমি চাইলে তো হবে না, এই বড় লোক কেন বিয়ে করবো না? এই বুড়ি চুপ কর, ওর কথায় কিছু মনে করো না বাপ, ছেলে মানুষ তো। ওর কথাই কি মনে করবো, ও যা বলে বলুক, আমার বিয়েটা হলেই হইল। এই বড় খুশনি, তুই আমাকে বিয়ে করবি? বের বাড়ি থেকে, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি? তুই সম্মানীয় ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলছি? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই এই ছাড় বলছি, ছাড়। ও আমার হাত ভেঙে দিল, এই ছাড় বলছি, ছাড়। আর একবার যদি সামনের গায়ে হাত তোলেন না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। তোর সাহস তো মন্দ না, আমার মেয়েকে আমি মারবো, তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, তোদের ভালোবাসা বুঝিনি, দুর্নাম ছাড়ার কিছুই নাই। আপনি যেরকম ভাবছেন ওরকম ভালোবাসা আমাদের না। আমি সালমাকে বিয়ে করতে চাই। কবে বিয়ে করবি না করবি, তার লেগে আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? ভালো পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। ছি, আপনি মা না ডাইনি, একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে আপনি পারতেন এরকম করতে? এই তুই আমাকে জ্ঞান দিবি নি, এতই যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাব। মা, মা। কি হলো বাবু? মা, তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করব। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। হে তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিস নি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। আমার শোনা মা। থাক থাক হয়েছে, যা হাত পা ধুয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। ওই অনাথ মেয়ের সাথে তোর বিয়ে দেব, আমি ওখানে তোর বিয়ে দেব না। আমার কি সর্বনাশ হলো গো, বারবার করে বললো বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, আমার কথা তো শুনলি না। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাজা পিঠ সব ভেঙে গেছে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধুরে। তুমি কি বলছো মা? ঠিক আছে, আমি আজকে যাব। এই বাবু, কোথায় যাচ্ছিস তুই? আমি এক্ষুনি আসি। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছে, খবরদার যেন তোমাকে খুঁজে না পায়, ফোন সুইচ অফ করে রাখবা। ঠিক আছে, ও
বলে তোমার চিন্তা করতে হবে না। এত তাড়াহুড়ো করে ডাকলে আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আব্বার অবস্থা তো খুবই খারাপ। বেঙ্গলের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজকে বেঙ্গলে যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই। আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও। আমি 1 সপ্তাহের মধ্যে আপা গেলে চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা, আমি আসছি। হ্যালো, হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? কি করে বাড়ি যাব? আমি তো আপাকে খুঁজেই পাচ্ছি না। ফোন করলে ফোন সুইচ অফ। আবার কোন হসপিটাল আছে সেটাও আমি জানি না। তাহলে এখন আমি কি করব? ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মা বিয়ে দিয়ে লেগে উঠে পড়ে রেখেছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? ঠিক আছে, তুমি দুটোতে ম্যানেজ করো, আমি আসছি। এই ছুরি, তুই কার সাথে কথা বলছিস? কই না তো। আমাকে মিথ্যে কথা বলছিস? দেখি মোবাইল। ধনীকে ফোন করছি। এবার কত ফোন করবি কর। সালমা, সালমা! এই দেখো রাজপুত্র চলে এসেছে। এই নাকি আমার মেয়েকে বিয়ে করবে। বিয়ে করবে তো? সালমা কই? বিয়ে করার যদি এত ইচ্ছা থাকতো তাহলে আর অভিনয় করে বেঙ্গলোর পালিয়ে যেতে না। আমি পালাইনি। আমার বাড়ির লোক মিথ্যা বলে আমাকে বেঙ্গলের পাঠিয়েছিল। সালমা কোথায় আছে তাই বলেন। সালমা, ও এখন বিয়ে করে স্বামীর সাথে সুখে সংসার করছে। হতে পারে না। সত্যি করে বলেন সালমা কোথায় আছে? আপনি মিথ্যা কথা বলছেন। তোকে মিথ্যে কথা বলতে আমার বইয়ে গেল। যা পারলে খুঁজে নিয়ে গা সালমাকে। দাঁড়াও বাপ। চাচা, আপনি সত্যি করে বলেন না সালমা কোথায় আছে? সে কথা বললো না বাপ। আমার সালমাকে জোর করে এক ঠিকাদারের সাথে বিয়ে দিয়ে দিছে। ওই ঠিকাদার বাড়ি কোথায় চাচা? দরকার আমি ওখানে যাব। ও গ্রামে নাই বাপ, ও গেলি ওরা ব্যাঙ্গালোরে চলে গেছে। ব্যাঙ্গালোরে? তুমি এসছো? ও দেখো মহারানী না খেয়ে বসে আছে। আমি খাওয়াতে পারছি নি, তুমি পারলে খাওয়াও। এই শোন,
তুই খালি না খালি ও দেখে আমার লাভ নাই। আজ বিকেলে সাহেব আসবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করবি। আর যদি না করিস না, তোকে বাড়ির নিচে পুঁতে রেখে দেবো। হ্যাঁ মেরি বেলো, তুমি তো মানুষ না, তুমি একটা জানোয়ার। বলতে পারো ঘরে বউ রেখে আমাকে বিয়ে করে কেন আমার জীবনটা নষ্ট করলা? বলো। আমি তোর সঙ্গে সংসার করার জন্য বিয়ে করিনি, আমি তোকে বিয়ে করছি বিজনেস করার জন্য। আর তাছাড়া আমি তোকে এমনি এমনি নিয়ে আসিনি, আমি তোর মাকে রীতিমতো 3 লাখ টাকা দিয়ে তোকে কিনে নিয়ে এসেছি। আমাকে মা বিক্রি করতে দিয়েছে। কি অভিনয় দেখো, মনে হচ্ছে কিছু জানে না। আপন বলে আমাকে জীবনে বিক্রি করতে না। এই, এখানে বেশি প্যান প্যান করবি না, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। এই ঘরে চলো। এই দেখুন, এই হলরুমটা ফাঁকা আছে, আপনার যদি চয়েস হয় তাহলে থাকতে পারেন। আমার কোনো অসুবিধা নাই দাদা। ভাড়া কত লাগবে? পার ডে 300 টাকা লাগবে। ঠিক আছে দাদা। क्या हुआ डार्लिंग, अभी तक रेडी नहीं हुआ? ক্ষমতা রাখতে আমার কাছে এসে চেষ্টা করবেন না, নাহলে আপনাকে আমি জানে মেরে দেবো। ये क्या बदतमीजी है? समझ समझ। কি হলো স্যার? ওকে কিছু শেখাওনি, ও मेरे साथ কি ব্যবহার করছে? স্যার আমি দেখছি। এই, স্যার যেটা বলছে সেটা শোন, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি কারো কথা শুনবো না, তোমরা সবাই এক একটা জানোয়ার। কি ব্যাপার? এটা তো সালমার গলা লাগলো। समझ, तुम्हारे वजह से जो अपमान हुआ ना, दूसरा बार ऐसा होगा तो अब इससे घर धक्का मार के निकाल देंगे। এই, ওভাবে চুরি করে কি দেখছি? আপনারা ঝামেলা করছেন কেন? সে কৈফিয়ত তোকে দিতে হবে? সর এখান থেকে। টনি, আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। দেখ তোর আমি কি হাল করি। এখানে থেকে ওরা আমাকে বাঁচতে দেবে না। যেভাবে হোক টনিকে আমাকে খুঁজে বের করতেই হবে। দাদা এই মেয়েটাকে দেখেছেন? আরে কিছুক্ষণ আগে তো এই মেয়েটা তোমার ছবি তোমার খুঁজছিল। এই কোন দিকে গেছে দাদা? এইদিকে। থাক, ওকে আর মারতে হবে না।
ডিল ফাইনাল হয়ে গেছে, আজকে ওকে বিক্রি করে দেবো। নিয়ে চলো কে মানে কি কেয়ার পার্টি? হ্যাঁ হ্যাঁ কই আপু কই গেছে এখন? এটা আমি কি করে কইয়া? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ভাই শরীর স্বাস্থ্য ভালো? ভাই কিডনিটা দিয়ে আলো আমারে। মিশু তোমার প্ল্যান কি? হ্যাঁ হ্যাঁ পার্কে গিয়ে খাওয়াই আমরা রে। হ্যাঁ আইদাম, হ্যাঁ এটা ঠিক কইছো। ডান মিশু, হাই মিশু, ডান নাকি? ওকে, বাজেট কত? বাজেট কত? শীতের রাত, $2026 সালের শুরুটা হচ্ছে TFS টাইম ফর সাকসেস। ইনশাল্লাহ দেখা যাক 2026 হোয়াটস গোয়িং অন 2026। আসসালামু আলাইকুম।
নাকি কেয়ার পার্টি হ্যাঁ হ্যাঁ কই আপু কই গেছে এখন এটা আমি কি করে কইয়া হ্যাঁ হ্যাঁ বুঝি নাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভাই শরীর স্বাস্থ্য ভালো ভাই কিডনিটা দিয়ে আল্লাহ আমারে মিশু তোমার প্ল্যান কি হ্যাঁ হ্যাঁ পার্কে গিয়ে খাওয়ায় আপনারে হ্যাঁ একদম হ্যাঁ এটা ঠিক কইছো ডান মিশু হাই মিশু ডান নাকি ওকে বাজেট কত বাজেট কত শীতের রাত সালের শুরুটা হচ্ছে TFS time for success ইনশাল্লাহ দেখা যাক 2026
What's going on? 2020. আসসালামু আলাইকুম। ঝালাপালা মনে হয়।
ওরা নিজের কি হবে